তিন চাকার অটোরিকশাকে রীতিমতো অ্যাম্বুলেন্স বানিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। কোথাও কারো অসুস্থতার খবর শুনলেই ছুটে যায় এই মিনি অ্যাম্বুলেন্স। ছোট এই অটোরিকশাতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকলেও রয়েছে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাবার সুযোগ। ভিতরে রাখা হয়েছে রোগী পরিবহনের জন্য একটি মুভিং স্ট্রেচার বেড। শুয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এই ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্সে। আগে তো অ্যাম্বুলেন্স ছিল না, এখন উপজেলাতে একটা অ্যাম্বুলেন্স দিয়েছে, তাতে মানুষের চলাচল সুবিধা হয়। কুড়িগ্রামে দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যগত সেবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে ৩ চাকার একটি অটো অ্যাম্বুলেন্স। গুরুতর আহত রোগীদের পরিবহনের ভরসা হয়ে উঠেছে এই অটো অ্যাম্বুলেন্সটি। গরিব এলাকা, অ্যাম্বুলেন্স নিতে পারি না, এখন এইটা দেওয়াতে অনেক সুবিধা হয়েছে। কুড়িগ্রাম জেলা শহর থেকে নাগেশ্বরী উপজেলার কচাকাটা পুলিশ থানার দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। এই থানার মধ্যে ৪টি উপজেলায় প্রায় ১.৫ লক্ষ মানুষের বসবাস। এখান থেকে সবচেয়ে কাছে ৩০ কিলোমিটার দূরে ভুরঙ্গামারি এবং ৫০ কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। আমাদেরকে নাগেশ্বরী সদর হাসপাতালে যেতে হয়, আর নাগেশ্বরী সদর হাসপাতালে যেতে আমাদের প্রায় ৫০ কিলোমিটার রাস্তা অতিক্রম করা লাগে। আর এদিক সোজা দিক দিয়ে যাই তাহলে এখানে নৌকার কারণে আমাদেরকে অনেক ভোগান্তি ভোগ করতে হয়। দুর্গম এই এলাকার মানুষের স্বাস্থ্যগত সেবার প্রতিবন্ধকতা চিন্তা করে নাগেশ্বরী উপজেলা প্রশাসন থেকে একটি ৩ চাকার অটোরিকশা অ্যাম্বুলেন্স হিসেবে তৈরি করা হয়। দীর্ঘদিন থেকে আমরা দাবি করে আসছিলাম যে আমাদের এখান থেকে একটা অ্যাম্বুলেন্স দিলে যাতে অন্তত দ্রুত পর্যায়ে আমরা উপজেলা সদর হাসপাতাল অথবা জেলা রংপুর বিভিন্ন জায়গায় যেন রোগী পৌঁছাইতে পারি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তবে এই অ্যাম্বুলেন্সের দেখভালে বেশ বেগ পেতে হচ্ছে বলেও জানা যায়। আমাদের বিদ্যুৎ না থাকার কারণে পরিপূর্ণ চার্জের কারণে গাড়িটা আমরা পাঠাইতে পারি না। অ্যাম্বুলেন্সটির জন্য নির্দিষ্ট কোনো চালক নেই। রোগীর স্বজন অথবা অন্য কাউকে ভাড়া নিয়ে অ্যাম্বুলেন্সটি চালাতে হয়। কিন্তু এই অ্যাম্বুলেন্স জীবন বাঁচিয়েছে অনেক রোগীর, এমনকি অনেকেরই আশার আলো হয়ে আছে এই অটো রিকশার ছোট্ট অ্যাম্বুলেন্সটি। প্রতিদিন রোগীও হয় না, আর বেতন দিয়ে আমাদের পক্ষে সম্ভবও হয় না।